আসসালামু আলাইকুম। আপনাদের প্রথমে একটা প্রশ্ন রেখে যাই, সেটার উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। মানুষের এমন কোন ফল যেটা তারা খেতে পারে না এবং এই ফলটা তার অবশ্যই প্রয়োজন? এখন আসুন আসল কথায়। প্রতিদিন আমাদের চারপাশে কত খাবার নষ্ট হয়, রেস্টুরেন্টে, বাসায়, অনুষ্ঠানে, আমরা টেরও পাই না। এদিকে লক্ষ কোটি মানুষ না খেয়ে দিন কাটায়, আর অন্যদিকে আমরা পেট ভরে খাবার নিয়ে অপচয় করি। একটু সচেতন হলেই বদল আসতে পারে। অতিরিক্ত অর্ডার নয়, প্রয়োজন মতো অর্ডার করুন। মনে রাখবেন, আপনার একটি সচেতন সিদ্ধান্ত কারো মুখে এনে দিতে পারে এক টুকরো হাসি, একটি জীবন। তুলে নিই প্লেটে যত্ন করে, কেন তবে ফেলে দিই পরে? এক টুকরো ভাত, এক ফোঁটা ঝোল, কত প্রাণ আজ চেয়ে আছে দল বেঁধে ছলছল। রেস্টুরেন্টের রঙিন আয়োজনে চোখ বড় হয় খাবার ভোজনের সাজে। চাই চাই করে ভরে নেই পাতে, শেষমেশ কতটা যায় আবর্জনার সাথে। বাসায়ও দেখি অভ্যাস পুরনো, বাঁচিয়ে রাখি না, ফেলি অবহেলায় জীবনের মূল্যবান ধন। একটু যদি ভাবি, একটু যদি থামি, পৃথিবীটা বদলাতে পারি আমরা সবাই। খাবার মানে শ্রম, খাবার মানে ঘাম, একটি দানার পিছনে লুকানো কত মানুষের নাম। চাষির স্বপ্ন, মায়ের মায়া, রাঁধুনির সময় প্রার্থনার ছায়া। এসো প্রতিজ্ঞা করি আর নয় অপচয়, প্রয়োজন বুঝে নেই, সযত্নে রাখি প্রাপ্তির জয়। কারণ যে খাবার তুমি ফেলো, সেই খাবারের জন্যই কাঁদে কারো মন। খাবার অপচয় নয়, খাবারের প্রতি সম্মান দিন, তবে জীবন হবে আরও সুন্দর, আরও মহিমান্বিত, আরও প্রাণবান। রিজিক আপনার এমন এক জিনিস, আপনি হাজার চেষ্টা করলেও এর এক দানা বেশিও নিতে পারবেন না, কমও নিতে পারবেন না। এটা সৃষ্টিকর্তা দ্বারা নির্ধারিত। সুতরাং খাবার অপচয় রোধ করি। যারা অনাহারে দিন কাটাচ্ছে তাদের জীবন বাঁচান। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, ভালো রিজিক দান করুক, প্রত্যেককেই অনাহারের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার প্রথম প্রশ্নের যে উত্তর ছিল সেটা হচ্ছে আপনার কর্মফল। এই ফল আপনার অবশ্যই প্রয়োজন, কিন্তু এটা কেউ খেতে পারে না। আল্লাহ হাফেজ।